চুরাইবাড়ির মাদক সম্রাট সৌমেন গোস্বামী ওরফে কালা বিস্তার করেছে তার নিটোল মাদক সাম্রাজ্য। তার নেটওয়ার্কে জড়িয়ে রয়েছে মাদক বাণিজ্যের টাইকুনরা। অভিযোগ, এলিট ক্লাসের কারবারিদের মাদক সামগ্রী রাজ্য থেকে বহিরাজ্যে রপ্তানির ক্ষেত্রে লাইনম্যান হিসাবে কাজ করে থাকে সৌমেন গোস্বামী। সংশ্লিষ্ট মাদক কারবারিদের রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মূলত সেটিং এর কাজ করে থাকে চুরাইবাড়ির এই কালা দাদা। মাদক সিন্ডিকেটের এলিট ক্লাসের কারবারি মান্তুনু সাহা, অপু দাস, জয়নাল হোসেন, রিপন কাজী, তপন লস্কর সহ আরো কয়েকজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে থাকে সৌমেন গোস্বামী ওরফে কালা। তাদের মাদক সামগ্রী রপ্তানি ও আমদানির ক্ষেত্রে চুরাইবাড়ি গেটে অভিভাবকের ভূমিকা পালন করে থাকে সৌমেন। বিনিময়ে মোটা টাকা কমিশন পেয়ে থাকে। কমিশন নির্ধারণ কিভাবে করা হয়? প্রতি কেজি গাঁজাতে কমিশন 50 টাকা, প্রতি বোতল ফ্যান্সি ড্রিল বা অন্যান্য কফ সিরাপে কমিশন 20 টাকা, প্রতি ইয়াবা ট্যাবলেটের কমিশন 50 টাকা, গ্রাম প্রতি ব্রাউন সুগার হেরোইনের কমিশন 40 টাকা। মাদক সিন্ডিকেটের অলিন্দের খবর, প্রতিদিন রাজ্য থেকে কয়েক হাজার কেজি গাঁজা পাচার হয় বহিরাজ্যে। এই সব চালানের 90% কালার নেটওয়ার্কে থাকা মাদক ব্যবসায়ীদের। একইভাবে বহিরাজ্য থেকে প্রবেশ করে ফ্যান্সি ড্রিল সহ নানান নেশা জাতীয় কফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, নেশার ইঞ্জেকশন, ব্রাউন সুগার, হেরোইন। প্রতিটি চালান থেকে কমিশন হাতিয়ে নিচ্ছে সৌমেন গোস্বামী ওরফে কালা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট প্রতিদিন সৌমেন গোস্বামী ওরফে কালা কত টাকা রোজগার করছে। অভিযোগ, এই টাকার কমিশন কালা পৌঁছে দিচ্ছে নেতা মন্ত্রীদের পকেটে। কালা নিজে গলা ফাটিয়ে তা প্রচার করে থাকে। বাদ যায়নি শাসক দলের স্থানীয় নেতারাও। কালা আরও একটা অংশ দিয়ে থাকে জেলা পুলিশের পদস্থ কর্তাদের। তাই তার নেটওয়ার্কে থাকা মাদক কারবারিরা নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে ব্যবসা। কালা বারবার নিজেকে শাসক দল বিজেপির স্বঘোষিত চিনিপুটি নেতা বলে দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির প্রতীক পদ্ম ফুলের মধ্যে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করে ভাইরাল করে দিয়েছে। কালা ভাবছে নেতার মতো ছবি বানিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানুষের মুখ বন্ধ করে দেবে। কিন্তু কালা জানে না, কাক সাবান লুকালেও তা সবাই দেখে ফেলে। তাই কালার সমস্ত অপকর্ম সম্পর্কে ওয়াকিবহাল উত্তর জেলার মানুষ। গত কয়েক মাস আগে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ ডিআরআই চাকমাঘাটে একটি মারুতি ওয়াগনার থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল। গ্রেফতার করেছিল গাড়ির চালক শ্যামল দাস ও তার সহযোগী মলয়কে। গোয়েন্দার জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছিল, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের চালানের মালিক সৌমেন গোস্বামীর অনুগামী মিঠুন রায়ের। তার বাড়ি মাছমারা। এই ঘটনার পর মিঠুন পালিয়ে যায়। সে বর্তমানে অবস্থান করছে কলকাতায়। তার বিরুদ্ধে ডিআরআই সমন জারি করেছে। মিঠুনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সৌমেন গোস্বামীর নাম। বিপদের আজ পেয়ে মিঠুনকে কলকাতার গোপন ডেরাতে বসিয়ে রাখছে সৌমেন, যেন ডিআরআই মিঠুনের টিকির নাগাল না পায়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।